এক গ্রামের এক ছোট্ট ছেলে রাহুল ক্লাস 3-তে পড়ে। ও খুব দুষ্ট। সারাদিন বনে বাদারে ঘুরে বেড়ানো, সারাদিন মাঠে ময়দানে খেলাধুলা করা ছিল তার নিত্যদিনের কাজ। গাছে পাখি দেখলে তাকে ডিল ছুঁড়ে হারিয়ে দেওয়া, সুযোগ পেলেই বাবার মোবাইল নিয়ে চুরি করে কার্টুন দেখা, ছবি দেখা, বড়দের দেখলে বিরক্ত করা, তাদের সাথে বেয়াদবি করা, গালমন্দ করা, ঠাট্টা করা, তাদের মনে কষ্ট দেওয়া, তাদেরকে নিয়ে হাসি তামাশা করা, আর কত কি। রাহুলের বাবা শুনে শুনে খুব বিরক্ত। একদিন রাহুলের বাবা আর রাহুলের বড় বোন মিলে রাহুলকে খুঁজে বাড়ি নিয়ে আসে, তাকে শাসন করবে বলে। তারা তাকে বাড়িতে নিয়ে এসে আচ্ছা করে শাসায় এবং বুঝায়। বাবা আর বড় বোনের সাথে রাহুল হাঁটে আর মনে মনে ভাবে, আমি তো ভালো ছেলে, আমাকে নিয়ে বাবা আর বোন মিলে কেন বাড়িতে ধরে নিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। রাহুল, তুমি আদরে আদরে অনেক দুষ্ট হয়ে গেছো। তুমি স্কুলের ছেলে মেয়েদের খুব বিরক্ত করো, বড়দের দেখলেও খুব বিরক্ত করো, তাদের মনে কষ্ট দাও। তাছাড়া তুমি লেখাপড়া ঠিকমতো করো না, স্কুলের টিচার তোমার নামে নালিশ দেয়, তাছাড়া পাড়ার ছেলেমেয়েরাও তোমার নামে নালিশ দেয়। এটা কি ঠিক করছো রাহুল? না বাবা, তারা সবাই মিথ্যে বলছে। আমি তো দুষ্টুমি করছি, আনন্দ দেওয়ার জন্য, শুধু তাদের সাথে মজা করছিলাম। মজা আর দুষ্টামি এক নয় রাহুল। তুমি যাদের সাথে মজা করে দুষ্টুমি করছো তারা সেটাকে মজা হিসাবে নিচ্ছে না, তারা কষ্ট পায়। মজা আর দুষ্টামি এক নয়। মজা সেই যা সবাই হাসে, আনন্দ পায়, আর দুষ্টুমি সেই যা মন থেকে কষ্ট পায়। আর দুষ্টুমি করবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে, বড়দের সালাম দিবে, আদবের সাথে কথা বলবে, ঠিকমতো লেখাপড়া করবে। মনে রেখো, মজা হওয়া ভালো, তবে তা যদি অন্যের ক্ষতি হয় বা মনে কষ্ট পায় তা বন্ধ করা উচিত। সরি বাবা, আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি ভালো ছেলে হব।